তুমি মানুষ নাকি পরি, আমি ভেবে ভেবে মরি, যত দেখি মন ভরে না। ওয়াও, আসসালামু আলাইকুম বন্ধুরা। শাকিব খানের নতুন মুভি প্রিন্স, সেটার কিন্তু নতুন গান বের হয়ে গেছে, যে গানটার নাম হলো পরি। এই গানটা নিয়ে অনেক আলোচনা শুনলাম যে গানটা নাকি অনেক ভালো হয়েছে। তবে দেখা যাক গানটা আমার কাছে কেমন লাগে। মানুষরা যেরকম আলোচনা করতেছে গানটা নিয়ে, গানটা কি আসলে ভালো হইলো? চলেন সেটাই আজকে দেখে আসি। লেটস স্টার্ট। ও, লোকেশনটা তো সুন্দর। ও, শাকিব খান। ও ওয়াও, দারুণ লাগতেছে কিন্তু শাকিব খানকে। মানে আমি জাস্ট চিন্তা করতেছি, আমি এক জায়গায় দেখলাম যে শাকিব খান নাকি কয়েকদিন পর 47 বছর বয়স হবে সম্ভবত। তো এই বয়সেও এত সুন্দর লাগে শাকিব খানকে দেখতে, জাস্ট অসাধারণ। মানে কি বলবো। এবং শুধুমাত্র লুকসের জন্য না, শাকিব খানের অ্যাক্টিংও কিন্তু বর্তমানে অনেক বেশি ভালো। হ্যাঁ, শাকিব খানের লাস্ট যে মুভিগুলো, সেই মুভিগুলোতে অ্যাক্টিংও কিন্তু দুর্দান্ত ছিল। হ্যাঁ, এটাই আর কি। মেঘে কত কথা কবি ভাঙে নীরবতা, আমি জড়িয়েছি তোমারই মায়াতে। হতে পারে জানা জানি, আমি বদলে গেছি তোমারই ছোঁয়াতে। ভালোবেসে ফেলেছি, জানি না তো কি করি, পলক তোমার পড়ে না। তুমি মানুষ নাকি পরি, আমি ভেবে ভেবে মরি, যত দেখি মন ভরে না। ওয়াও, দারুণ হয়েছে গানটা। জাস্ট এইটুকু শুনে বোঝা যাইতেছে যে অসাধারণ হয়েছে গানটা। মানে মানুষরা যে আসলেই এই গানটা নিয়ে এত আলোচনা করতেছে, এখন বুঝতে পারলাম যে কি কারণে আর কি এত আলোচনা হইতেছে এই গানটা নিয়ে। হ্যাঁ, ইমরান গানটা গাইছে। তো তো আসলেই ইমরানের কণ্ঠে সব গানই ভালো লাগে, কিন্তু এই গানটা একটু স্পেশাল মনে হলো। কারণ হলো এই ঈদে কিন্তু সত্যি কথা বলতে গেলে তেমন ভালো গান কিন্তু বের হয় নাই। হ্যাঁ, বলতে পারি আর কি আমরা। তবে হলো এই গানটা আমি যতটুকু শুনলাম আর কি, হ্যাঁ আসলে ভালো লাগতেছে, কিন্তু শুনতে ভালো লাগতেছে আসলে। তুমি মানুষ নাকি পরি, আমি ভেবে ভেবে মরি, যত দেখি চোখ সরে না। লোকেশনটা দারুণ চুজ করছে। গল্প শুরু, ধরো হাত দুটো, উকি ঝুঁকি মুখোমুখি, উড়ে যায় হাসি। তুমি আমি লুকোচুরি, যোজনায় ভাসি। ভালোবেসে ফেলেছি, জানি না তো কি করি, পলক তোমার পড়ে না। তুমি মানুষ নাকি পরি, আমি ভেবে ভেবে মরি, যত দেখি মন ভরে না। তুমি মানুষ নাকি পরি, আমি ভেবে ভেবে মরি, যত দেখি চোখ সরে না। ওয়াও, দারুণ লাগতেছে গানটা। আসলে কি বলবো, মানে এত সুন্দরভাবে, মানে আপনি জাস্ট একটু দেখেন, লিরিক্সগুলো শোনেন। বর্তমানে বাংলা গানের লিরিক্স আসলে সত্যি কথা বলতে আমার ভালো লাগে না, আপনাদের ভালো লাগে কিনা জানি না। বর্তমানে এক কথায় গানের মধ্যে চিপ লিরিক্স হয়ে গেছে। হ্যাঁ, মানে একদম চিপ ক্যাটাগরির লিরিক্স হয়ে গেছে। হ্যাঁ, লিরিক্সের মধ্যে আগামন্ড কিছু নাই এরকম দেখা যায়। কিন্তু এই গানটা আপনি শুনেন, লিরিক্সের প্রতিটা যে অর্থগুলা অনেক সুন্দর কিন্তু। হ্যাঁ, কথাগুলো একটু চিন্তা করেন, কথাগুলো কিন্তু অনেক সুন্দর। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে বর্তমানে যে আমরা ট্রেন্ড দেখতেছি, যে যেসব গান ভাইরাল হয় বিশেষ করে বাংলা গানগুলো, সেগুলো কিন্তু একদম চিপ মিনিং থাকে, তাই না? সেরকম কোনো চিপ মিনিং কিন্তু নাই, একদম সুন্দর আর কি। কথাগুলো খুব সুন্দর, লিরিক্সগুলো কিন্তু খুব সুন্দর গানের। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে, এবং ইমরানের কণ্ঠে অসাধারণ লাগতেছে গানটা কিন্তু।
ওয়াও, না আসলে এই গানটা কিন্তু দুর্দান্ত হয়েছে। যখন আমি দেখছি যে এই গানটা নিয়ে এত আলোচনা হইতেছে, তখন আমার একটা সার্টেন এক্সপেকটেশন ছিল যে গানটা ভালো হবে, কিন্তু এতটা ভালো লাগবে সেটা কিন্তু আমি আশা করি নাই। মানে গানের লিরিক্স গুলো যেরকম দুর্দান্ত ছিল, সেই সাথে ইমরান এত সুন্দরভাবে গাইছে গানটা, এবং তার সাথে কোনালের কথাও বলতে হবে, মেয়ের কণ্ঠে যে গান গাইছে সেই পার্টটুকুও কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু ইমরানের কণ্ঠে দুর্দান্ত লাগতেছিল কিন্তু গানটা। এবং সেই সাথে আমি প্রশংসা করবো লোকেশনেরও, এখানে যে সিনেমাটোগ্রাফি আমরা দেখতেছি, প্লাস যে লোকেশনটা আমরা দেখতেছি, অসাধারণ, জাস্ট অসাধারণ ছিল কিন্তু। সো সব মিলে কিন্তু গানটা আসলেই দারুণ হয়েছে, এবং আমার মনে হয় এবারে ঈদের সব থেকে বেশি সুপারহিট গান এটাই হবে। আপনার কি মনে হয়? আপনার সেই গানটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর শাকিব খানের যে লুকসটা, সেটাও কিন্তু অসাধারণ ছিল এখানে। শাকিব খানকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, এবং সেই সাথে এই যে আমরা নায়িকাকে দেখতেছি জ্যোতির্ময়ী, ওকেও কিন্তু শাকিব খানের সাথে মোটামুটি ভালোই মানাইছে। যদিও আমি ইদিকা পালকে মিস করতেছি, কারণ ইদিকা পালের সাথে শাকিব খানের কিন্তু সব থেকে বেশি ভালো মানায়, যেটা কিন্তু আমরা এর আগে প্রিয়তমা এবং বরবাদে দেখছিলাম। যাই হোক আর কি, কারণ আসলে সবসময় তো আর ইদিকা পালের সাথে মুভি করতে পারবে না শাকিব খান, তাই না? সো নতুন মুখ হিসেবে কিন্তু এই নায়িকাটাকেও ভালোই লাগলো শাকিব খানের সাথে। এখন আপনার ওভারঅল মতামতটা কি এই গানটা সম্পর্কে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রিন্স মুভির টিজারের উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে, আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফিজ।